যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে তখনই মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন? ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করবেন। শ্রেষ্ঠত্বের অর্থ কি? শ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা। অর্থাৎ গুরুত্ব এই বিষয় নয় যে কত জ্ঞান স্বয়ং অর্জন করল কেউ, গুরুত্ব এই বিষয়ে যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা। অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনাকেও এক প্রতিযোগিতা বানিয়ে তোলে, আর প্রতিযোগিতায় বিজয় শেষ বিজয় হয় না। কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়, কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারে না। তারপর আবার অসন্তোষ, পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু শ্রেষ্ঠ হবার বদলে যদি উত্তম হবার প্রয়াস করা যায়, তবে কি এরকম হয়? উত্তমের অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা, কারোর চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয়, শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা। যে শ্রেষ্ঠ হবার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা না হোক, উত্তম কখনোই হতে পারে না। অবশ্যই করবেন। একই গুরুর কাছে শিক্ষা লাভ করা সকল শিষ্য এক সমান বিদ্যা লাভ করতে পারে না। সকল শিষ্যকে গুরুর বচন শুনতে দেখা যায় ঠিকই, তাকে পূজা করতেও দেখা যায়, কিন্তু তারা সমান বিদ্যা লাভ করতে পারে না। কখনো ভেবে দেখতে হয় তখনই যখন গুরুর প্রতি মনে কোনো সন্দেহ না থাকে। গুরুর মুখ থেকে আদেশ উচ্চারিত হবার পূর্বে শিষ্য সেই কাজ সম্পন্ন করে ফেলে। গুরুর ভাবনার সঙ্গে শিষ্যের ভাবনা এক হয়ে যায়। শিষ্য যতক্ষণ নিজের গুরুর মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের রূপ না দেখতে পায়, ততক্ষণ তার সমর্পণ সত্য হয় না। আমাদের অজ্ঞতার জন্য দোষ কেবল আমাদের মনেরই নয়। স্বয়ং বিচার করুন। জ্ঞান প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমেই হয়, এ আমরা সকলেই জানি। কিন্তু সমর্পণের বাস্তবিক গুরুত্ব কি, আমরা কি কখনো বিবেচনা করেছি? মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথে নানান বাধা সৃষ্টি করে। কখনো কোনো অন্য বিদ্যার্থীর প্রতি ঈর্ষা জন্মায়, কখনো গুরুর শেখানো পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয়, আবার কখনো গুরু দেওয়া কোনো কোনো শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে। তাই নয় কি? কি এমনটাই হয় না? নানান সময় নানান রকম চিন্তা মনকে ব্যাকুল করে তোলে, আর মনের এমন অশান্ত স্থিতির কারণে আমরা জ্ঞান লাভ করতে পারি না। মনের সঠিক স্থিতি কেবল সমর্পণ থেকেই লাভ হয়। সমর্পণ মানুষের অহংকারকে নাশ করে, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি হীন ভাবনাকে দূর করে হৃদয়কে শান্ত করে আর মনকে একাগ্র করে। বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি। গুরু দত্তাত্রেয় তো গাভী আর ষণ্ডদের থেকেও জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ বিষয় ব্রহ্ম জ্ঞানের হোক অথবা জীবনের জ্ঞানের অথবা গুরুকুলে লাভ করা জ্ঞানের, তা অর্জন করার জন্য গুরুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুর প্রতি আমাদের সমর্পণ। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। এক ব্যক্তির হৃদয়
অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়, কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকেই ধর্মজ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম, পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য। মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে, নিজের সন্তানদের অধিকতর সুখ লাভ হোক সেই প্রচেষ্টাই করে। সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই, বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি। স্বয়ং নিজের জীবনকেই দেখুন, এটা কি সত্য নয় ওঠে? এ আমাদের সবার অভিজ্ঞতা, কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তখন উভয়ই অধিক বলবান হয়ে ওঠে। অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি, তখন বাস্তবে তাদের সুখের পথ আমরা বন্ধ করে দিই নাকি? স্বয়ং বিচার করুন। ক্ষমতার লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র পুরো রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক, অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখনই মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয় বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম অনেকটা এই রকম। হ্যাঁ, কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুদের নয়। এ সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন, সত্য বলেছি কিনা। মানুষের জীবনের চালক হল ভয়। মানুষ সর্বদা ভয়ের কারণ ঠিক খুঁজে নেয়। জীবনে যে পথ আমরা বেছে নিই, সেই বেছে নেওয়ার পিছনেও আমাদের ভয়ই কাজ করে। কিন্তু এই ভয় কি বাস্তব ঈশ্বরের অধীনে চলে? তাহলে যদি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে, তবে কি সে বাস্তবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? না, কিন্তু ভয়ে পরিপূর্ণ হৃদয় আমাদের অধিক ক্ষতি করে। এটাই কি সত্য নয়? বিপত্তির সময় ভয়ভীত হৃদয় যথার্থ নির্ণয় করে না, অতএব বিপত্তিকে অধিক পীড়াদায়ক বানিয়ে তোলে। কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ হৃদয় বিপত্তির মুহূর্তকেও সরলভাবে পার করতে পারে। অর্থাৎ যে কারণে মানুষ হৃদয়ে ভয়কে স্থান দিয়ে থাকে, ভয় ঠিক তার বিপরীত কার্য করে। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমনভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে, ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যেও শিল্প আছে। এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমনভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে
গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে, ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে, সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নীর ক্ষীর পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে। তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়? আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি, তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে। স্বয়ং বিচার করে দেখুন। দুই ব্যক্তি যখন নিকটে আসে, তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কের দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন, হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনে সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না, উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ।